মরুরা একটা ছোটবেলায় আমরা প্রত্যেকে পড়তাম না, ওই যে বাগধারা। এখন তো লেখাপড়ার সিস্টেমই ঘুরে গেছে। এখন আর এই বাগধারা টাগধারা পরে কিনা জানি না। আমরা তো ক্লাস 6 উঠলেই বাংলা ব্যাকরণ পড়তাম। ওই যে বাগধারাটা ছিল এরকমের যে গরু মেরে জুতা দা। হ্যাঁ, তো ওই সময় তো স্কুলের মাস্টারে গো কেনুর ধরে আমরা মুখস্থ করতাম অর্থগুলা, কিন্তু এখন বড় হইয়া দেখতেছি যে এগুলা আসলে খুব কাজের কথা। বিষয়টা কোন দিকে নিতেছি এটা একটু বোঝে। এই 31 তারিখ গেল ডিসেম্বর মাসের, 31st আপনাকে সবার কাছে। ওরে বাবা রে বাবা, 31 আমার কাছে মনে হইলো যে বছর একটা শেয়ার জীবন থেকে অনেকগুলো সময় চললে গেলে। এইভাবেই তো জীবনের আয়ু, নির্দিষ্ট আয়ুটা চললে যাইতে আছে। কিন্তু আমার মনে একটু খারাপ করা, তা মনে করেন ওই সন্ধ্যার সময় হইতেই ঠাস ঠুস এগুলিতে ওগুলিতে একটু একটু শুনতে আসছিল। শুনতে শুনতে হঠাৎ 10:30টার দিকে দেখলাম যে পরিমাণটা একটু ঠাস ঠুসের কমে গেছে। আমি ভাবলাম যে রসদ, মানে যারা এগুলো ফুড়াইতেছে এখন মনে হয় রসদ টসদ কমে গেছে। 11:40-এর দিক থেকে দেখলাম যে আবার আওয়াজটা শুরু হয়েছে। ভাবলাম যে শয়তান যেগুলা ওই ঘুমাইবে ডুবাইবে এখন হয়তো, এই জন্য শেষকালে আবার কয়েকটা পড়েই দিয়েছে। ও বাবা, মিনিটের সাথে পাল্লা দিয়া বাড়তে থাকলো, সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো। থাকতে থাকতে যখন মনে করেন 11:55 পর শুরু হইলো, তা মনে করেন যে কেউ যে বাসায় ঘুমাইবে আর আমি যে কিছু কথা বলবো, শুধু মনে করেন দেখতে আসি যে খালি ঠাস ঠুস আর আকাশের মধ্যে ঝিকমিক বাতি জ্বললে ওঠে মাঝে মাঝে, আবার আওয়াজ হয়। আরে ভাই কি কমু, মানে মনে করেন যে একেবারে শেষ, মানে কানের মধ্যে তো আপনি অনেক পুরো দিয়েও থাকতে পারবেন না। তা আমি চিন্তা করলাম যে এই ধরনের ঘটনাগুলো যে ঘটতে আছে। শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে গেলাম মসজিদে, এই দিনকা হুজুরে অনেকটা ডায়েরি কি কইয়ে দিলে যে শোনেন, যে জাতির সাথে যে মানে মানে অনুসরণ করবে তার কিন্তু হাসন নাসর হবে সেই জাতির সাথে। তো প্রথম দেখলাম যে এই কথাটা কেন পায়, পরবর্তীতে হে একটু ব্যাখ্যা দিল যে ধরেন এই যে 31st একটা আইছে, আপনারা যে এইখানে মনে করেন যে অনেকেই আপনাকে পোলাপানের কন্ট্রোল করতে পারবেন না, কারণ আজকালকার পোলাপান তো বাপের আগে বাল জ্বালায়, বুঝেন না। এখন আর ওই বাপ মার দোষ দিয়ে লাভ নাই। এইসব পোলাপান এখন আর বাপ মার কথা হনে না। তবুও ভাবলো যে এখানেও তো কিছু পোলাপান আছে বা তাকে বাপ মায়ের আছে যে বুঝাইয়া পারে তারে হুজুরি তো ইঙ্গিত টিঙ্গিত দিলে যেগুলা ঠিক না। আপনারা যদি পাগনি করতে চান সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা কর, 2 রাকাত নকল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা টবা করিয়া পরদিন ফজরে নামাজ পড়বেন। আল্লাহ নতুন বছর দেয়, পিছনের বছর ভুল ত্রুটি করছি ক্ষমা করে দাও, এই বছর তোমার আমলটা বেশি করতে পারি। এসব তো দেখলাম না। দেখলাম যে ঘটনাটা যে আপনার তো কইলামই কি দেখলাম যে এমন ভাবে পুরোপুরি করলে আমার কাছে একটা জিনিস মনে হইলে এই লোকগুলা এরা আসলে সুস্থ কোনো মস্তিষ্কের না। এগো মধ্যে আসলে দিন দুনিয়ার তো কোনো মানে দুনিয়ার হিসাব এগো আছে খুবই, কিন্তু আখেরাত বা পরকাল নিয়ে এরা তো দৌড়েও পাবে না। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে কিছু লোক আছে আপনি দেখবেন যে আখেরাত টাখেরাত না বললেও অত বেশি, আল্লাহর তো না বলে, অন্তত সমাজের ভয়ে বা মানুষের সামনে একটু ভালো থাকার জন্য হইলেও কিছু কথাবার্তা কয় যে বা মানে কিছু। এরা আসলে কোনো মুরব্বী মানে না, এরা কোনো সমাজে নামি ব্যক্তি মানে না। এরা হচ্ছে গিয়া মানে যখন ফুড হয়, আমার জানা মতে এই আশপাশে প্রত্যেকটা বিল্ডিং এ আমার যে কয়টা ফ্যামিলি আসলে চিনি, এর মধ্যে 2টা আসলে খুব সিরিয়াস রোগী। এই রোগীগুলোর মধ্যে একজন আবার ছিল হার্ট অ্যাটাকের রোগী। এখন আপনি কয়েন এই যে ফুড হয় এই জন্যই হার্ট অ্যাটাকের রোগীদের তো সমস্যার কথা কি কথা না এখন আপনারা। এবারে ছোট ছোট বাচ্চা আছে, ঘুমায়, লোকজনের অফিস আদালত আছে, কোনো কিছু এরা মানবে না। এরা চালাই যাইবে করবে। ছাদের মধ্যে আবার দেখে কেউ লাইটিং করছে, আগুন জ্বালাইছে, মনে হয় বারবিকিউটার ভিডিও ফুটে খায়। ওর বাপে ঠিক মতো খাই বাজার করতে আর দম বাইরে যেতে মনে করেন। এখন দেশের যে অবস্থা, এখন তো মনে করেন যে মানুষের চলাফেরা খুব কষ্টের, কিন্তু পোয়াই যাইয়া বারবিকিউ পার্টি করে, বোয়া ফুটায়, আতশবাজি করে। বাহ। আর আরো একটা হাস্যকর জিনিস ছিল যে গতকালকে আমি দেখলাম অনলাইনে পুলিশ কইলো যে যদি আতশবাজি করে বা ই করলে তাহলে 3 মাসের বলে জেলও দেবে। একটা জিরো টলারেন্স কেউ করতে পারবে না। আমি গত প্রায় 10-12 দিন যাবত দেখতেছি বিভিন্ন বাজারে এগুলো ওপেনে বিক্রি হয়েছে, তখন পুলিশ কিছু করতে পারে নাই। আর তারা এইসব উল্টাপাল্টা কথা, মানে ফাউদু, মানে পুলিশের সিস্টেম কথা বুঝতে পারছেন। এগুলা বলে কথা কইলে আগে তো জেল টিল এমন তো ভয় নাই, তখন তো আর খ্যাসিবাজ ছিল। এনে না এন কইলাম যে এখন এই লঙ্গ প্রশাসনের অবস্থা, বাপ মাই দিতে পারলো না, ধর্মীয় গুরুরা ফিরিতে পারলো না, এবার পুলিশ প্রশাসন তারা ফিরত না। এরা অদম্য। এরা মানে এদের যে বুকের ভিতরে যে সাহস আর ফুর্তি, আপনি কইয়ে বুঝানো যাইবে না। এই লোকগুলোর মধ্যে কিছু লোক দেখলাম সকালে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে শুভ নববর্ষের শুভেচ্ছা জানায়।
আমি চিন্তা করলাম সারা রাই যেসব আকাম কুকাম করিয়া এখন সকালে আবার নববর্ষ ধরে, আরে আবার নববর্ষেরই তো তুই রাইতেই শেষ করে যাচ্ছ, তুই এবার কেমনে মানুষের যাবে? এই জন্যই প্রথম যে আপনার এই যে বাগদারা করলাম যে গরু মাইরাল তোমার জুতো দান, বুঝছেন তো? সারা রাইত আপনার ঘুমের ব্যাঘাত ঘটাইয়া আকাম কইরা সকালে উঠে আপনার ইনবক্সে জানাইতে আছে বা অনেকে কেউ ফোন দেয় শুভ কি নববর্ষ, এই হচ্ছে দিয়ে এগো আক্কেল জ্ঞান। এগো আল্লাহ তো জ্ঞান মানে দিয়ে দিচ্ছে কিন্তু খাড়াইলো না, মানুষের যে জ্ঞান শিখাইলো তাও মানলে না, হুজুররা কইলো তাও বললে না, এগো নিয়া আসলে আপনি কোনো কিছুই করতো না। এরা অ্যাডভান্স লেভেলে হইতে হইতে ওই এগো নিয়ার কথা পাইতে ভালো লাগে না, যে এগো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ চলে, এগো মন থেকে অন্তত প্রত্যেকে আমরা ঘৃণা করবো ইনশাল্লাহ।